হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমএস ওয়ার্ড এক্সপার্ট টিপস অ্যান্ড ট্রিক্স ওয়ার্ড এক্সপার্ট লেভেল টিউটোরিয়াল বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমএস ওয়ার্ডের যে এক্সপার্ট লেভেলে টিপস এবং ট্রিক্সগুলো আছে সেগুলো কীভাবে আমরা ব্যবহার করতে পারি সেই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পরে এখন বিষয়টা আমরা করার জন্য কি করব, তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা বিষয়টা করার জন্য আমরা আমাদের এখানে আমার একটা ওয়েবসাইট ওপেন করা আছে। এখন ধরো এই ওয়েবসাইট থেকে আমরা কি করব, আমাদের এখানে আমাদের প্রয়োজনীয় কোনো লেখা নিব। আমরা তোমাদের দেখানোর জন্য ধরো এই লেখাটা কপি করে আমি এমএস ওয়ার্ডে এসে পেস্ট করলাম। ব্যাস, আবার আমাদের ধরো ওয়েবসাইট থেকে লেখা লাগলো, আবার আমরা এখান থেকে গিয়ে আবার আমাদের লেখা সিলেক্ট করে বারবার আমরা লেখা সিলেক্ট করে কপি করে আবার আমরা এখানে এসে পেস্ট করলাম, আবার যাব আবার পেস্ট করব। এরকম করে করতে করতে আমাদের তো অনেক সময় লেগে যেতে পারে। কিন্তু আমি যদি বিষয়টা তাড়াতাড়ি করতে চাই তাহলে আমরা কি করব, আমি এখানে এসে আমাদের ধরো আমার ওয়েবসাইটে আসি। ব্যাস, ওয়েবসাইটে আসার পর আমি ধরো এই লেখাটা এতটুকু সিলেক্ট করে কপি করলাম। কপি করার পর আবার আমাদের কি প্রয়োজন, এটা প্রয়োজন, এটুকু সিলেক্ট করে আমি ধরো কপি করলাম। আবার আমাদের কি প্রয়োজন, আমাদের B2C মার্কেটিং এটা প্রয়োজন, কপি করলাম। পর আমাদের ধরো এখানে আর কি প্রয়োজন, আর ধরো এই ডিফারেন্স আমাদের এখান থেকে টু বি আমাদের এখানে লাগছে কি B2B আমাদের অ্যান্ড টু আমাদের B2C। ব্যাস, এগুলো আমাদের প্রয়োজন হলে তোমরা কতটুকু প্রয়োজন ব্যাস কপি করে নিব। আর কি প্রয়োজন তোমরা এভাবে সিলেক্ট করে চাইলে আমরা চাইলে কপি করে নিতে পারি, সিলেক্ট করে কপি করে নিলাম। এখন এদিকে সাথে আমরা ডাইরেক্ট পেস্ট করি, পেস্ট করলে কিন্তু শুধু একটা পেস্ট হয়েছে, বাকিগুলো পেস্ট হচ্ছে না কেন, কারণ এটা আমরা পেস্ট করলে যেটা আমরা মাত্র সবার লাস্টে একবার আমাদের কপি করছি সেটাই কিন্তু এখানে পেস্ট হয়েছে, কিন্তু আমি চাই সবগুলোই পেস্ট করব। সেজন্য আমরা যদি যে আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে হোম মেনুতে ক্লিপবোর্ডে আসি, ক্লিপবোর্ডে এসে এখান থেকে আমরা কিন্তু এই যে দেওয়া আছে আমরা যেটাই ক্লিক করব এটা আমাদের পেস্ট হয়ে গেল, এটাই ক্লিক করব এটা এখানে ক্লিক করলে এটা পেস্ট হয়ে গেল। আর আমি যদি এগুলো আমাদের ডিলিট করে পেস্টটাও দিয়ে আমরা যা কিছু কপি করছি সব বিষয়গুলো কিন্তু দেখো পেস্ট হয়ে গেল। আমরা উপর দিকে আসি, যা কপি করছি সব পেস্ট হয়ে যাবে। আর আমি ধরো এগুলো আমরা কি করলাম, পেস্ট করা তো হয়ে গেল। এখন আমি যদি আমরা এখানে ক্লিক করে পেস্ট দিই তাহলে শুধু এখানে পেস্ট হবে, ডিলিট দিলে এটা ডিলিট হয়ে যাবে, আবার সিলেক্ট করে ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার অন দিই, ব্যাস সব ক্লিয়ার হয়ে গেল। এখন ক্লিপবোর্ডের মধ্যে আর কিছুই জমা নেই। এখন আমি দেখালাম কিভাবে আমরা আমাদের ইংরেজি বা ইংলিশ কোনো লেখা কিভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে বিষয়গুলো করতে পারি। সেম বাংলার ক্ষেত্রেও সেম, আমি যদি বাংলা লেখা আনতে যাই আমি ধর এটা ব্যাকে আসি। ব্যাস, ব্যাকে আসার পরে আমাদের হোয়াট ইজ মার্কেটিং, এখন আমি ধরো এখান থেকে লিখলাম কি বাংলা। ব্যাস, বাংলা লেখার পরে এখন আমরা আমাদের এভাবে যখন লিখলাম এখন আমরা এন্টার প্রেস করলে কিন্তু এটা চলে আসবে। আমি একটু ওয়েট করি। ব্যাস, আমরা আমাদের যখন একটু ওয়েট করলাম, করার পরে কিন্তু আমরা আমাদের বিষয়টা চলে আসলো। আসার পরে এখন আমি ধরো এখানে বাংলা ওয়ার্ড কি আমি ধরো এই যে এখান থেকে এই ওয়ার্ডটাই ধরো আমাদের এই লেখাটা সিলেক্ট করলাম, করার পর আমি কপি করলাম, কপি করার পর বারবার না পেস্ট করে আমি ধরো এই যে লেখাগুলো সিলেক্ট করলাম, এটা আমি ধরো সিলেক্ট করার পর এটা আমি ধরো কপি করলাম, কপি করার পর আবার আমার দিকে এসে আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য এগুলো আমরা কিছু লেখা সিলেক্ট করে কপি করলাম, আবার আমি ধরো এই লেখাটা সিলেক্ট করে কপি করলাম। আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য বিষয়গুলো করতেছি। এটাও বাংলা লেখা, এটাও কপি করলাম। এখন আমি বলছি পেস্ট করলে শুধু লাস্টে সবার লাস্টে যেটা আমরা কপি করছি সেটা শুধু পেস্ট হয়, কিন্তু আমি বলছি কি করব, আমরা আমাদের একবারে কি করবো, আমরা সবগুলো আমাদের একসাথে পেস্ট করব, যেটা মন চায় সেটা করব। কিন্তু সেজন্য করার জন্য এই ক্লিপবোর্ডে আসলে আমরা যে বাংলাগুলো কি করছি কপি করছি এগুলো সব ক্লিপবোর্ডে জমা হয়েছে। এখন আমি এখানে ক্লিক করলে পেস্ট হয়ে গেল, বা আমি যদি এরকম অপশনে ক্লিক করে পেস্ট দিই পেস্ট হয়ে গেল, ক্লিক করে এটা পেস্ট হয়ে গেল। ব্যাস, এভাবে করার পর আমি কিন্তু এবার বাংলা করতে পারি। আবার আমি যদি আমরা এটা এখানে ক্লিক করি, এই যে দেখো এই লেখাটুকু পেস্ট হয়ে গেল। ব্যাস, এখন আমি যদি আমরা কোনোটা ডিলিট করতে চাই, ডিলিট করার জন্য এখানে ক্লিক করে ডিলিট দিলে ডিলিট হয়ে গেল, আবার এটা ডিলিট করবো, ডিলিট দিলে ডিলিট হয়ে গেল। আর ক্লিয়ার অল দিলে আমার যত কিছু আছে সব এখানে ক্লিপবোর্ড থেকে ডিলিট হয়ে যাবে। এখন আমি চাইলেও কিন্তু আর করতে পারবো না। ব্যাস, এটাই হচ্ছে আমাদের মূলত এই ভিডিওর বিষয়টা। এবার আমি তাহলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের এখান থেকে করতে পারি এমএস ওয়ার্ডে এক্সপার্ট লেভেলে টিপস এবং ট্রিক্স গুলো আছে সেগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি, তো সেই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবেন।